নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। এখন বাজে দুপুর 12টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে একটা রান্নার ভিডিও করব, ছোট করে ভিডিওটা করছি, বেশি বড় ভিডিও শেয়ার করছি না, ছোট একটা ভিডিও শেয়ার করছি। আপনাদের ভাইয়াই মাত্র ফোন করে বলল আপনাদের ভাইয়া আসবে, দুপুরে খাওয়া দাওয়া করবো। আপনাদের ভাইয়া আসতে আসতে 3টা বাজবে। তার জন্য আমি এখন সিম্পলভাবে ডিম রান্না করে নেব। আমি তো সকালবেলা রান্না করে নিয়েছিলাম আমাদের জন্য, দুন্দুল ভাজি করেছি, তারপরে করলা ভাজা করেছিলাম, তারপরে ভর্তা তৈরি করেছি, আলু ভর্তা তৈরি করেছি, তারপরে কাঁচামরিচের ভর্তা বলে ওই মরিচ ভর্তা তৈরি করেছিলাম। সিম্পলভাবে আমাদের জন্য রান্নাটা করে নিয়েছিলাম, কোনো মাছ রান্না করিনি। তার জন্য এখন আপনাদের ভাইয়া বলল যে আপনাদের ভাইয়া দুপুরে এসে খাওয়া দাওয়া করবে। আপনাদের ভাইয়া আসতে মন সম্ভবত 2-2:30 কি 3টা বাজবে। তার জন্য আমি এখন ডিম রান্না করে নেব। দেখুন ডিমটা ভেজে নিয়েছি, আর আমি আলু দেব, ছোট ছোট করে কেটে আলুটা নিয়েছিলাম। আলুটা আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম, একবারে বেশি সিদ্ধ করে নিইনি। তার জন্য বললাম এখন আমি আলুটা ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। এরকম করে যদি ভেজে রান্না করি, মাংস বা ডিমের সাথে আলুটা ভেজে দেই, তাহলে আপনাদের ভাইয়া খেতে ভালো পছন্দ করে। তার জন্য বললাম আপনাদের ভাইয়া কিন্তু এভাবে পছন্দ করে, এভাবে কিন্তু আলুটা ভেজে দিলে দেখা গেছে মানে সিদ্ধ হয়ে যায়। তার জন্য বললাম আমি তো আগে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, একবারে বেশি সিদ্ধ করে নিইনি। তার জন্য বললাম দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, একবারে বেশি লাল করে ভাজবো না, এরকম করে ভেজে নিয়েছি। আমি এখন আলুগুলো তুলে নিচ্ছি। প্রথমে তো আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম, ডিম ভাজবো, তারপরে সাথে আমি আলুটা ভেজে নেব। তার জন্য দেখুন আলুটা উঠে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব। আর বাহিরে না আজকে বাতাস, আজকে তেমন একটা বৃষ্টি নেই, কিন্তু আজকে অনেক বাতাস, চুলাটা খালি বন্ধ হয়ে যাচ্ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই কদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে, মাঠটাতে জায়গায় জায়গায় পানি জমে আছে, দেখুন দেখা যাচ্ছে। প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম যে আজকে সিম্পলভাবে ডিমটা রান্না করব, ডিমের তরকারি বা ডিম দিয়ে আলু রান্না করা যেটাই বলেন। মানে আজকে কোনো আদা রসুন বাটা দিচ্ছি না, সাথে কোনো টমেটো দিচ্ছি না, শুধু সিম্পলভাবে গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করব। দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, একবারে বেশি লাল করে ভাজছি না। প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি একসাথে মিক্স করা ছিল, হাফ চামচ হবে, 1 চামচ পুরা হবে না। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, তবে তরকারিটা কালার হবে, ঝাল হবে না। তারপর দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। তার জন্য এ পর্যায়ে পানিটা দিয়ে কিছুক্ষণ মশলাগুলো মিশিয়ে, গুঁড়া মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি জলটা ফুটিয়ে নেব। দেখুন আমি এখন মরিচের ইয়াতে ঢাকনা দিয়ে, দেখুন জলটা ফুটে গিয়েছে। আমি যে পানিটা দিয়েছি, এ পর্যায়ে আমি ভেজে রাখা যে আলুগুলো ভেজে নিয়েছিলাম, আলুগুলা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি পানি দিয়ে দেব। এখন আমি পানি দিচ্ছি না, আর বাহিরে এতটা বাতাস, দেখলেই বুঝতে পারবেন চুলাটা খালি বন্ধ হয়ে যাচ্ছে। আলুটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আলুগুলো একটু খুসনির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, একবারে বেশি ভেঙে দেবো না, ভর্তার মতো করে দেবো না, মিডিয়ামভাবে করে দিচ্ছি। দেখুন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি, মানে যতটুকু পরিমাণে আমি ঝোল রাখতে চাই ওই পরিমাণে পানিটা দেবো। আরও কিছুটা আমি পানি দেবো, তবে আমি কিন্তু গরম পানিটা দিচ্ছি। গরম পানিটা দিলে তরকারি কালারটা ভালো আসে, তার জন্য আমি কিন্তু গরম পানিটাই ব্যবহার করি রান্না করার ক্ষেত্রে। তার জন্য বললাম দেখুন জলটা ফুটে গেছে। আমি এই পর্যায়ে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ডিমগুলো। দেখুন জলটা ফুটে গিয়েছে, এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখুন আবারও চেক করে দেখাচ্ছি, আলুগুলা কিন্তু এখন কিন্তু পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আমি ডিমগুলো তো প্রথমেই ভেজে নিয়েছিলাম, ডিমগুলো দিয়ে ভালো করে জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা একটু ফুটিয়ে নেব, বেশিক্ষণ আর ডিমটা রান্না করব না, তাহলে ডিমটা আবার রাবারের মতো শক্ত হয়ে যাবে। তার জন্য মানে বেশি শক্ত হয়ে যাবে, তার জন্য বললাম। দেখুন আমার ডিম রান্না করা হয়ে গেছে। আমি এরকমই গ্রেভি সিস্টেম রাখবো, এর চেয়ে বেশি আর ঝোল রাখবো না। আর আমি কিন্তু আজকে কোনো গরম মশলা দিচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারেন আমি কিন্তু সিম্পলভাবে রান্নাটা করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।